Assalamu alaikum. Hello everyone. This is Mashfiq Helal. I'm gonna to share with you strong breaking news in the world. Live Iran vs Israel war update. Middle East on fire. Global tension rising. আমি এসেছি আপনাদের সঙ্গে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বের কিছু টেনশন নিয়ে। তাসনিম নিউজ এজেন্সি হচ্ছে ইরানের সবচেয়ে জনপ্রিয় একটি সংবাদ মাধ্যম। আপনারা জানেন যে বিশ্বের পশ্চিমা যত সব গণমাধ্যম আছে, আল জাজিরা, বিবিসি, সিএনএন, রয়টার্স, দ্য গার্ডিয়ান, তাদের নিউজ এবং এগুলোকে তো বলে পশ্চিমা নিউজ। তাদের নিউজ এবং আপনার মধ্যপ্রাচ্যের যে দেশে এই কনফ্লিক্টটা চলছে, ইরান তথা ইসরায়েল, তাদের নিউজ, এই দুইটা নিউজের মধ্যে অনেক পার্থক্য আছে। আমি যেটা করেছি যে ইরানের বিখ্যাত একটি গণমাধ্যম আপনার তাসনিম নিউজ এজেন্সি, তারা আজকে কি কয়েকটি খবর প্রকাশ করেছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে একটু তথ্য দিব। এছাড়া বিবিসি নিউজে প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ খবর হয়েছে এবং জাতিসংঘ মহাসচিব সহ বিশ্বের অনেক সুনামধন্য নেতা তারাও বেশ কিছু বক্তব্য দিয়েছেন এবং সেই সব বক্তব্যগুলো আন্তর্জাতিক মিডিয়াতে বেশ ফলাওভাবে প্রচার করা হয়েছে। দর্শক দেখছেন মাশফিক হেলালকে। আমি এসেছি আজকে আপনাদেরকে তথ্য জানানোর জন্য যে পৃথিবীতে কি হচ্ছে আর পৃথিবী নিয়ে আপনি কি ভাবছেন। দর্শক মন্তব্য করুন। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর নিরাপদ যোগাযোগ ব্যবস্থার কোড ফাঁস হয়ে গেছে। তেহরান। তাসনিম ইসরায়েলের যুদ্ধ পরিচালনা এখন বড় ধরনের সংকটের মুখে পড়েছে, কারণ যোগাযোগ খাতে কাজ করা কিছু বিশেষজ্ঞ দল ইসরায়েলি সেনাবাহিনীর নিরাপদ যোগাযোগ ব্যবস্থার কোড ভেঙে ফেলেছে বলে তাসনিম জানতে পেরেছে। তারা এই কাজটি করতে সক্ষম হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীতে ব্যবহৃত যোগাযোগ প্রযুক্তি, সংশ্লিষ্ট কোম্পানি এবং হার্ডওয়্যার সংক্রান্ত তথ্য সংগ্রহের মাধ্যমে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ইসরায়েলি বাহিনী তাদের টেলিযোগাযোগ ব্যবস্থায় ইতালি, জার্মানি, অস্ট্রিয়া এবং ফ্রান্সে উৎপাদিত হার্ডওয়্যার ব্যবহার করে আসছে। ইসরায়েলি সেনাবাহিনীর অভ্যন্তরীণ যোগাযোগ এবং দূরবর্তী এয়ারলাইন সিস্টেমের মাধ্যমে কমান্ড এবং কন্ট্রোল সিস্টেমের সাথে কথোপকথনের একটি বড় অংশ এই চার দেশের অবকাঠামোর উপর ভিত্তি করে এনক্রিপ্টেড ইন্টারনেট টেলিফোন ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়। এই অবকাঠামো ফাঁস হওয়ার পর যোগাযোগ ব্যবস্থা এনক্রিপশন করে কিছু সাইবার বিশেষজ্ঞদের হাতে চলে গেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে তারা এই তথ্য ফাঁসের বিষয়টি সম্পর্কে অবগত এবং নতুন যোগাযোগ ব্যবস্থা চালু করার পরিকল্পনা করেছেন। তবে এই পরিবর্তন সহজ নয় এবং স্বল্প সময়ে তা বাস্তবায়নও সম্ভব নয়। এখনো স্পষ্ট নয় ঠিক কতদিন ধরে ইসরায়েলি সাময়িক যোগাযোগ কারা আড়ি পেতে শুনেছিল, তা কিন্তু একটি প্রশ্ন আকারে জানিয়েছে। তাসনিম জানিয়েছে তারা এই বিষয়ে আরো তথ্য শীঘ্রই প্রকাশ করবে। যুদ্ধের পরিকল্পনা ছিল সেগুলো সব তথ্য ফাঁস হয়ে গেছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগেই কিন্তু আপনার হচ্ছে কিছু আন্তর্জাতিক মাধ্যমে প্রকাশিত হচ্ছিল এটি শুধু তেলের যুদ্ধ নয়, এটি শুধু অস্ত্রের যুদ্ধ নয়, রক্তের যুদ্ধ নয়, এটি অনেক ধরনের যুদ্ধ, এটি হচ্ছে ফাইন্যান্সিয়াল যুদ্ধ, পরিবেশের যুদ্ধ, সব ধরনের আপনার জ্বালানি খাতের যুদ্ধ, অর্থনৈতিক যুদ্ধ, সব ধরনের যুদ্ধ ইনক্লুড হয়ে যাচ্ছে। প্রতিদিন তো বোমের খবর আসে যে বোম্বিং হয়েছে। এছাড়া এগুলোও আছে, যুদ্ধ যেহেতু চলছে এগুলো তো চলবেই। সাময়িক মুখপাত্র ইরান শক্তিশালী আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অভিযান চালিয়ে যাচ্ছে। তেহরান। তাসনিমে প্রকাশিত এই সংবাদটি খাতাম আল আনাবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র জানিয়েছেন ইরানি প্রতিশোধমূলক সাময়িক অভিযান এখনো পূর্ণ শক্তিতে চলছে এবং দেশের জ্বালানি অবকাঠামোর উপর হাত নিয়ে শত্রুদের কঠোর সতর্কতা দিয়েছেন। তিনি বলেন ইরানি সশস্ত্র বাহিনীর আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক কার্যক্রম অত্যন্ত শক্তিশালীভাবে অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের জ্বালানি অবকাঠামোর উপর হামলা চালিয়ে শত্রুরা একটি গুরুতর ভুল করেছে। এর প্রতিক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং এখনো শেষ হয়নি। তিনি সতর্ক করে বলেন যদি এই ধরনের হামলা আবারও করা হয় তাহলে আপনার এবং আপনার মিত্রদের জ্বালানি অবকাঠামোর উপর পরবর্তী আক্রমণ সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত থামবে না। আমাদের প্রতিক্রিয়া আজ রাতে হামলার চেয়েও অনেক বেশি কঠোর হবে। এই প্রসঙ্গে তিনি বুধবার রাতে আইআরজিসি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস কর্তৃক যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট তেল স্থাপনাগুলোর উপর চালানো প্রতিশোধমূলক হামলার কথা উল্লেখ করেন। আইআরজিসি জানায় ইরান প্রথমে তেল স্থাপনায় সংঘাত বাড়াতে চায়নি এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর অর্থনীতির ক্ষতি করাও কোনো ইচ্ছা ছিল না। আরও জানায় ইরানের অবকাঠামো রক্ষার প্রয়োজনীয় তা আমাদের যুক্তরাষ্ট্র এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করতে সাহায্য করছে। এদিকে 28 ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল সাইদ খামেনি কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং বেসামরিক ব্যক্তিদের হত্যার পর যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় পরিসরে সামরিক অভিযান শুরু করে। এই হামলাগুলো
হামলাগুলোর মধ্যে রয়েছে ইরানের বিভিন্ন সামরিক এবং বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা, যার ফলে উল্লেখযোগ্য প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতি হয়েছে। দর্শক, পড়ে শোনাচ্ছে আন্তর্জাতিক একটি গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। এটি হচ্ছে ইরানের একটি গণমাধ্যম। এই হামলাগুলোর মধ্যে রয়েছে ইরানের বিভিন্ন সামরিক এবং বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা, যার ফলে উল্লেখযোগ্য প্রাণহানি এবং অবকাঠামোগত ক্ষতি হয়েছে। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী প্রতিশোধমূলক অভিযান চালিয়ে দখলকৃত অঞ্চল ও আঞ্চলিক ঘাঁটিতে থাকা মার্কিন এবং ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। দর্শক, পড়ে শোনাচ্ছে আপনাদেরকে তাসনিম নিউজ এজেন্সি প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ খবর। কিছু খবর পশ্চিমা মিডিয়া সাধারণত দেয় না, এই জন্য আমি আজকে গুরুত্বপূর্ণ দুটি খবর রেখেছিলাম যে এই যুদ্ধটা কিন্তু আমি বলছি যে শুধু অস্ত্রের যুদ্ধ নয়, শুধু রক্তের যুদ্ধ নয়, শুধু অর্থনৈতিক যুদ্ধ নয়, শুধুমাত্র আপনার সাইবার যুদ্ধ নয়, সামগ্রিকভাবে শুধু তেলের যুদ্ধ নয়, সামগ্রিকভাবে একটি যুদ্ধ চলছে। মধ্যপ্রাচ্যের কি অবস্থা পড়ে শোনাচ্ছে আন্তর্জাতিক সব সংবাদ মাধ্যম থেকে কোন পত্রিকা কি লিখেছে।